আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে বলছেন যে হে মানুষ শোনো, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত ব্যক্তি ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকেরা এদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো জাহান্নাম, এদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের জ্বালানি হতে হবে। জাহান্নামের যে কঠিন ভয়াবহ শাস্তি, আগুন, তাদেরকে জ্বলতে হবে। তাহলে আজকে আমাদেরকে দেখেন যে এই পৃথিবীর মোহে কতটা পড়েছি, মোহাব্বতে কতটা পড়েছি, আখিরাতকে ভুলে গিয়েছে এবং পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছে। পৃথিবীর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা হালাল হারামের পার্থক্য করি না। যত রকম পৃথিবীতে অন্যায় অবিচার রয়েছে, সমস্ত আমল আমরা করে থাকি। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদের ঈমান কোথায় গিয়েছে? আমরা কেমন মানুষ হয়েছি? আমাদের ঈমান যেন কত দুর্বল হয়েছে। একবার আপনি নিজে নির্জনে বসে বসে চিন্তা ভাবনা করে দেখবে। আপনাদেরকে আমি একটি ইতিহাস তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখবেন সাহাবীরা কেমন করেছেন। এই পৃথিবীর মাল, পৃথিবীর ধন সম্পদকে তিনারা ত্যাগ করে দিয়েছেন। পৃথিবীর সম্পদ, পৃথিবীর মাল, পৃথিবীর ধনকে তিনারা কিছুই মনে করেননি। একজন সাহাবীর নাম হলো হযরতে আব্দুল উজ্জা, নবীজি নাম রেখেছিলেন আব্দুল্লাহ। এই হযরতে আব্দুল উজ্জা চাচাকে বলছে, চাচা জান, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যখন চাচাকে বলছে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই মুহূর্তে আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা তুমি জানো তুমি যে ঈমান নিয়ে এসেছো, ঈমান নিয়ে আসার কি পরিণাম হবে, কি তোমার সাথে হবে? তুমি কি একটু চিন্তা, টাকা রয়েছে, তোমার যে গাড়ি বাড়ি রয়েছে, এই সমস্ত জিনিস হলো আমার টাকার, এই সমস্ত জিনিস হলো আমার। আব্দুল উজ্জা, তুমি ঈমান নিয়ে এসেছো, তুমি যদি মুহাম্মাদের দ্বীনেই থাকো, তাহলে তোমাকে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। যখনই কথা শোনান, আব্দুল উজ্জা বলছে, চাচা এই ধন সম্পদ কোন কথা? যদি সারা পৃথিবীর ধন, যদি সারা পৃথিবীর সম্পদকে ত্যাগ করে দিতে হয়, তারপরেও আমি ঈমান ত্যাগ করে দেব না, তারপরেও আমি ঈমান ছেড়ে দেব না। এবারে যেন তার চাচা বলেছে, তাহলে ঠিক আছে, তুমি আমার সমস্ত মাল ধন সম্পদ তুমি আমাকে দিয়ে দাও। এবারে সমস্ত মাল ধন সম্পদ দিয়ে দিল, ছাগল দিয়ে দিল, উট দিয়ে দিল, গাভী দিয়ে দিল, যতগুলো তার কাছে মালধন সম্পদ ছিল সমস্ত কিছু দিয়ে দিল। দেওয়ার পরে আব্দুল উজ্জা সেখান থেকে এবারে বের হয়ে পড়েছে। যেমন বের হয়েছে, আব্দুল উজ্জাকে বলছে, ভাতিজা তোমার যে পরনে জামা কাপড় রয়েছে, এই জামা কাপড় পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে। যখন এই কথা বলা, তখন সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল উজ্জা তার শরীরের জামাকে খুলে দিয়ে দিল। যখন জামাকে খুলে দিয়ে দিল, চাচা বলছে, আব্দুল উজ্জা শুধু জামা খুলে দিলে হবে না,
তোমার পরনে যে লুঙ্গি রয়েছে এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা সমস্ত কিছু খুলে দিয়ে দিল, চাচাকে বলে দিল, চাচা আমার কাছে ইসলাম বেশি পছন্দ, বেশি প্রিয়। ইসলামের কাছে আমাকে যদি সমস্ত কিছু ত্যাগ করে দিতে হয় দিব, কিন্তু ইসলাম আমি ছেড়ে দেব না। আব্দুল উজ্জা সেখান থেকে এবারে কোথায় যাবে, হঠাৎ করে যেন মায়ের কাছে এসে বলছে, মা। এবারে মা যেন আব্দুল উজ্জার কণ্ঠ শুনে বের হয়ে আসলো, বেটা তুমি বাড়ির দিকে চলে এসো। যখন বাড়ির দরজাকে খোলা হলো, সঙ্গে সঙ্গে মায়ের নজর যেন সে আব্দুল উজ্জার দিকে পড়েছে। যেমনই পড়া, মা সঙ্গে সঙ্গে নজরকে নিচে করে নিয়েছি। এই জন্য একেবারেই ভরপুর যুবক, আর এই যুবক যেন একেবারে উলঙ্গ রয়েছে। তার পরনে কোনো জামা নেই, কোনো কাপড় নেই, কিছু নেই, উলঙ্গ হয়ে রয়েছে। এবারে যেন মা তাকে একটা পুরাতন চাদর রয়েছে, ওই চাদরটাকে যেন আব্দুল উজ্জার দিকে বাড়িয়ে দিল। আব্দুল উজ্জা সেই চাদরখানাকে দুই ভাগে ভাগ করে, দুই টুকরো করে একটাকে পরে নিল এবং একটা শরীরকে ঢেকে নিল। এবারে ঢাকার পরে যেন সেই মা বলছে, বেটা তোমার এই অবস্থা কে করেছে? এবারে সে আব্দুল উজ্জা বলছে, মা শুধু এতটুকু আমার অপরাধ যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে আমার চাচা সমস্ত মাল ধন সম্পদ কিছু নিয়ে নিয়েছে। মা এই যেন অবস্থায় আমি রয়েছি। এবারে হযরতে আব্দুল উজ্জা কি করবে? আব্দুল উজ্জা সেখান থেকে বের হয়ে গেল, মদিনার দিকে রওনা হলো পায়ে হেঁটে হেঁটে। প্রায় 400 কিলোমিটার না খেয়ে না পান করে মদিনার বুকে এসে উপস্থিত হলেন, মসজিদে নববীতে হাজির হলেন। এবারে মসজিদে নববীতে হযরতে আব্দুল উজ্জা বসে আছেন, বিশ্বনবীর অপেক্ষা করেছেন। বিশ্বনবী এসে এবারে জিজ্ঞাসা করেছেন, তোমার নাম কি? তিনি বলছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। এবারে এই সমস্ত কথাকে বলে দিয়ে আব্দুল উজ্জার যখন নাম শুনেছে, বিশ্বনবী বলছেন যে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ। এই জন্য আব্দুল উজ্জার মানে হলো উজ্জার গোলাম, উজ্জার দাস। আব্দুল্লাহর মানে হলো আল্লাহর দাস। এবারে যেন আব্দুল উজ্জাকে বলছে, হে আব্দুল উজ্জা, হে আব্দুল্লাহ, তুমি বলো তোমার এই কেন অবস্থা? আব্দুল উজ্জা বলছে, ওগো নবী, আমার চাচা সমস্ত কিছু মাল ধন সম্পদ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ওই অবস্থায় ইসলাম গ্রহণ করে আপনার দরবারে এসে হাজির হয়েছি। বিশ্বনবী বলছেন, আব্দুল উজ্জা তুমি এই মসজিদেই থাকো এবং আহলে সুফার মধ্যে থাকো। এমনি করে যেতে যেতে বেশ কিছুদিন হয়ে গেল। বিশ্বনবীর দরসে বসে কোরআন শিক্ষা করে, কোরআন অর্জন করে, বিশ্বনবীর দরসে বসে হাদিস অর্জন করে। এবারে হঠাৎ করে একদিন এলান হয়ে গেল গজওয়ায়ে তাবুকের জন্য। তাবুকের প্রান্তে যেতে হবে, তাবুকে হবে। এমন সমাতে সমস্ত সাহাবায়ে কেরাম যে যতটা মালধন সম্পদ পেরেছে নিয়ে এসে দিয়েছে। আব্দুল উজ্জার কাছে কিছু নেই। আব্দুল উজ্জা বলছে, বিশ্বনবী সবাই সব কিছু নিয়ে এসে দিয়েছে, আমি তো কিছুই দিতে পারলাম না। একটু আমার জন্য দোয়া করে দেন, আমি যেন যে শহীদ হয়ে যেতে পারি, আমি ইসলামকে বাঁচার জন্য যেন নিজের জানটাকে দিয়ে দিতে পারি।
আব্দুল উজ্জাকে বিশ্বনবী বলছেন, হে আব্দুল উজ্জা, আমি এটা দোয়া করে দিলাম, আল্লাহকে বললাম যে আল্লাহ, এই আব্দুল উজ্জার খুন কাফেরদের জন্য হারাম করে দিলাম। কাফেরেরা তোমাকে কতল করতে পারবে না, কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। যখন এই কথা বলা, তখনই যেন বিশ্বনবীকে বলছেন, আল্লাহর রাসূল, আমি যেন এটা জীবনে সাদ করেছিলাম, আমি আশা করেছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম যেন আমি শহীদের মত মরতে পারি। বিশ্বনবী বলছেন, হে আব্দুল উজ্জা, শুনো, তুমি যদি বাড়িতে বসে সফরে কোথাও যে যদি তুমি জ্বরের অবস্থাও মরে যাও, তাহলেও তুমি সে শহীদের দরজা পেয়ে যাবে, তুমি শহীদের মত মরবে। বিশ্বনবী এবারে বললেন, হে আব্দুল উজ্জা, যাও ওই গাছের ছাল নিয়ে এসো। গাছের ছাল নিয়ে আসা হলো, আব্দুল উজ্জার হাতে বেঁধে দেওয়া হলো। আর ঠিক কিছুদিন পরে যেন জ্বর আসলো, আর সেই জ্বর থেকে আব্দুল উজ্জা আর যেন ভালো হতে পারেনি। তাহলে আমি এই ঘটনাটি বলছিলাম, ইতিহাস আপনাদেরকে বলছিলাম, এই আব্দুল উজ্জা এমন যেন ধনট্টশীল, এমন মালদার ব্যক্তি, ইসলামকে গ্রহণ করার জন্য এই পৃথিবীর মাল ধন সম্পদকে লাথি মেরেছে, এই ইজ্জত সম্মানকে লাথি মেরেছে, এবং শহীদের মত যেন মরেছে। এবারে আপনি এই ইতিহাসকে সামনে রেখে আপনার ঈমানকে যাচাই করবেন যে আমরা কত যেন মালধন সম্পদের পিছনে পড়েছি, আমরা কেমন অবস্থায় রয়েছে, আমরা কতটা হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করি। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি এই পৃথিবীর মোহে পড়ে যাবে, এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, ওই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহাবীদের মতো আমাদের ঈমান হতে হবে। যদি আমাদের সমস্ত মাল মিটে যায়, শেষ হয়ে যায়, কিন্তু ঈমান যেন না চলে যায়, ঈমান যেন না মিটে যায়। এবারে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম তো পেতে রয়েছে। যদি আপনি এই জাহান্নামের পিছনে, যদি এই পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাব্বতে যদি পড়ে যান, জাহান্নাম আপনার জন্য তো পেতে রয়েছে। এই জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামটা হলো ওই সমস্তদের ঠিকানা যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা আল্লাহর সীমাকে পার করে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম ঠিকানা রয়েছে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন, খুব ভালো করে শুনুন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। যখন এই পৃথিবীর কাফের বেদিন মুশরিকেরা আখিরাতের কোর্টে বাম হাতে আমলনামা পাবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই পাপিষ্ঠ লোকেরা যখন বাম হাতে আমলনামা পাবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কাল কাল ধরে জাহান্নামের মধ্যে মানুষ থাকবে, জ্বলবে, পুড়বে, তাদেরকে পান করতে দেওয়া হবে না,
তাদেরকে কি পান করতে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা সারাবা, তাতে তারা পান করার জিনিস পাবে না, তারা ঠান্ডা পাবে না। তারা কি পাবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে পানি দেওয়া হবে, গরম পানি। এবং জাহান্নামীরা জ্বলে 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 পুড়ে পুড়ে যে তাদের রক্ত পুঁজগুলো জাহান্নামের তলায় রয়েছে, ওই জাহান্নামের তলায় সেই গরম রক্ত তাদেরকে দেওয়া হবে, গরম পানি তাদেরকে দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, আজকে আমরা মনে হচ্ছে এমন আমরা আমল করছি জাহান্নামে যাবই না। ভাইজান, এটা আপনি একাই বসে বসে নির্জনে চিন্তা ভাবনা করবেন যে আমি যে আমলগুলো করছি জান্নাতে যেতে পারবো কি পারবো না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতেও ভালো দাও, আল্লাহ তুমি আমাকে ভালো আমল করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার জন্য আখিরাতও ভালাই করে দাও, আমার জন্য খায়ের করে দাও, এবং আমার জন্য জাহান্নামকে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। এই দোয়াটি আল্লাহর কাছে করতে হবে। হযরত আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কঠিন শাস্তি আগুন থেকে পরিত্রাণ দিও, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে, আল্লাহ তুমি দাজ্জালের শার থেকে আমাকে বাঁচিয়ে নিও, পরিত্রাণ দিও। এই দোয়াগুলো বিশ্বনবী সাহাবাদেরকে শেখাতেন। এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এবং পৃথিবীতে আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। সময় অনেক হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন এই জাহান্নাম থেকে বাঁচার যে আমলগুলো রয়েছে, আল্লাহ আমরা যেন পারি, জান্নাত যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকেই, সকল মুসলিম মুসলিমা মুমিন মুমিনাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত পাপিষ্ঠ লোক আছে, আল্লাহ তুমি তাদের সেই পাপ থেকে দূরে রাখিও। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা অসুখ রয়েছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও, আল্লাহ তুমি তাদের শেফায়ে কামেলা আজেলা দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। حمد ومسلم. أعوذ بالله من الشيطان الرجيم.